প্রস্তাব ছিল বিসিবির দিক থেকেই, সময় চেয়েছিলেন হাবিবুল বাশার, দুদিন আগে রাজিও জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বোর্ড সভা শেষে তিনি জানলেন প্রধান নির্বাচক হতে হলে দিতে হবে পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেটে কি বদলে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া, নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এতদিন নির্বাচক নিয়োগ হতো মূলত বোর্ডের সিদ্ধান্তে। বোর্ড সভায় নাম প্রস্তাব হতো, সম্মতি এলে ঘোষণা। এই প্রক্রিয়াতেই দায়িত্ব পেয়েছিলেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কিন্তু এবার চিত্র একেবারেই আলাদা। হঠাৎ এই মোড় কেন? বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 28 ফেব্রুয়ারি। তিনি দীর্ঘ মেয়াদে থাকতে অনাগ্রহী, তাই বিসিবি চেয়েছিল নতুন প্রধান নির্বাচক দ্রুত চূড়ান্ত করতে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করার। বোর্ড সম্মতি দিলেই ঘোষণা হয়ে যেত। কিন্তু তারপর বোর্ড সভায় পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রস্তাব দেন নির্বাচক নিয়োগে একটি স্বচ্ছ প্রক্রিয়া থাকা উচিত। ফলে সিদ্ধান্ত হয় বিজ্ঞপ্তি দেওয়া হবে, আগ্রহীদের আবেদন করতে হবে, ইন্টারভিউ হবে। অর্থাৎ হাবিবুল বাশার সরাসরি নিয়োগ পাচ্ছেন না, তাকেও আবেদন করতে হবে। এটা কি শুধু প্রক্রিয়া নাকি কৌশল? সূত্র বলছে শেষ পর্যন্ত প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হাবিবুল বাশার সুমনেরই। কিন্তু বোর্ড চায় ভবিষ্যতের জন্য বিকল্প অপশন তৈরি করতে। এখানে যুক্ত আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি ফারুক আহমেদ, পরিচালক আব্দুর রাজ্জাক সহ কয়েকজন। প্রশ্ন হলো, যদি শেষ পর্যন্ত হাবিবুলই হন, তাহলে এই পরীক্ষা প্রক্রিয়ার প্রয়োজন কেন? বর্তমানে জাতীয় নির্বাচক প্যানেলে শূন্য পদ দুটি। আগে ছিলেন আব্দুর রাজ্জাক, এখন তিনি পরিচালক হয়ে গেছেন। হান্নান সরকার ফিরে গেছেন কোচিং পেশায়। হাসিবুল হোসেন শান্ত যোগ দিলেও কাঠামো পূর্ণ হয়নি। এদিকে সামনে পাকিস্তান দলের ওয়ানডে সিরিজ, তাই আপাতত সীমিত সময়ের জন্য দায়িত্বে থাকছেন গাজী আশরাফ লিপু। 2016 থেকে 2024 সালের শুরু পর্যন্ত জাতীয় নির্বাচক কমিটির সদস্য ছিলেন হাবিবুল বাশার, প্রায় 8 বছরের অভিজ্ঞতা। এরপর নারী ক্রিকেট ও গেম ডেভেলপমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ অভিজ্ঞতার দিক থেকে তিনি সবচেয়ে এগিয়ে। এবার তাহলে বিশ্লেষণ করা যাক আসল বার্তাটা কি। বিসিবির এক পরিচালক বলেছেন, যিনি নিজেকে যোগ্য মনে করেন আবেদন করতে পারবেন। এটা কি সত্যি স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা, নাকি বোর্ডের ভেতরে ক্ষমতার ভারসাম্য রক্ষার কৌশল? বাংলাদেশ ক্রিকেটে এবার হয়তো শুরু হতে যাচ্ছে একটি কর্পোরেট স্টাইল নিয়োগ প্রক্রিয়া। হাবিবুল বাশার কি শেষ পর্যন্ত প্রধান নির্বাচক হবেন, নাকি এই আবেদন প্রক্রিয়া আনবে চমক? আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত সঠিক নাকি অপ্রয়োজনীয় জটিলতা? কমেন্টে মতামত দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।